সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই রে। তো সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো এই হচ্ছে গোমতী নদীর মাছ। তো গোমতী নদীর মাছ সুবর বাবা লইয়েছিল আনছা পরে দুজনে মিলে কাটাকুটি করলাম, কারণ অনেকটি মাছ তো একটা কাকড়ে দিব। আর এদিকে আমি কিছু রাখছি আর কিছু ফ্রিজে রাখছে। তো এদিকে আবার গতকালকে রাত্রে একটু মাংস ডাল আছে, আর এদিকে আজকে মাশরুম তরকারি রান্না করছি আমি। এদিকে ইতান টকও সিদ্ধ করে রাখছি। তো এদিকে আমি করে জল টলও রাখবো। তো চলো আজকে সারাদিন যা কিছু করম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবা। তো চলো আমি আমার মতো করে কাজবাজ শুরু করে দিলাম। তো শুভর বাবা এদিকে সকালবেলা কাজের এদিকে আবার আইসে। তো অনেক কিছু সবজি আনলো, এদিকে দেখতেই পাইতেছো তোমরা ভিডিওর মধ্যে। তো চলো সবাই জীবনেই এক এক দিন এক এক রকমভাবে শুরু হয়, কারণ সব দিন তো একরকমভাবে দিনটা শুরু হয় না। তো আমারও আজকে অন্যরকমভাবে শুরু হইলো। তো এদিকে আমি ফিল্টার সব কিছু ধুইলাম। তো এদিকে বাসনও কিছু ধুয়ে গেছে গা, আর এদিকে করে জল টল পরে রাখছি। তো এদিকে কাপড় সাপড়ও কিছু ধুয়ে গেছে গা, আর কিছু ধুমো। সব কিছু মিলেই সংসার। কারণ দেখো এক একটা মেয়ের জীবনে এক এক রকম সমস্যা, কারণ কারোর জীবনে যত মানুষ তত কথা। যার জীবনটা হেই বুঝে যে তার জীবনটা কীরকমভাবে যাইতেছে। তো আমারটা আমি জানি, আমারটা আর কেউ জানে না, এরকম সবাই। সেদিকে আমি দুপুরবেলা বাজতেছি একটু চিংড়ের বড়া, কারণ সকালবেলা গরম আর কুয়া লাভ না। এদিকে দেখো কিন্তু আলাদা দিয়ে রোদ্রে অবস্থা করে। তো আমি দুপুরবেলা ওখানে প্রায় 3টা বাজে, সকালবেলা তো কাজটা সেরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি পূজারা যা দিয়া। ওখানে ঘুমোতে উঠলাম, আর শাশুড়ি মা গেছে না খেবাত সরি গীতা কাটো। শুভ কিন্তু ঘুমাইতেছে। তো শুভর আমি স্ট্যান্ড ফাঁকা বড়টা লাগাই দিচ্ছি। তো শুভ কেমনি ঘুমাইতেছে ওই দিয়ে শেয়ার করবো। এত গরম কুয়া লাভ নাই, তো ওখানে খামো আমি একটু ভাত। তো চলো দেখাইতেছে পরে। এদিকে শুভ ঘুমাইতেছে, ধাইমা শুভ আসছিল নিচে ঘুমাইছিল, আমি উপরে দুলা দিছি। তো আমরা হয়তো ওখানে যে জীবনটা, এই জীবনটার দিকে আজকে প্রায় 2-3 বছর আগে যে সময়টা আসিল, ওই সময়টি আমরা কাছে অনেক ভালো আসিল। আর ওখানের সময়টা আমরা কিন্তু অনেক খারাপ যাইতেছে। যা ভালো খারাপ নিয়ে জীবন, খারাপ সময় দিয়া যাইতেইব, ভালো সময় দিয়া যাইতেইব। এটি ভাগ্যে যা আছে তা হইব। তো এদিকে শুভ শুভ ঠাম্মও গেছে গেদা গীতা পারে। আর আমি এদিকে দুপুরবেলা একটু ঝিঙের বড়া বানিয়ে ভাত লইয়া বললাম, কারণ এত গরম, বাসার রাস্তা নাই যে গরম। আর আমরা ঘরে তো অনেক গরম লাগে, কারণ আমরা তো টিনের ঘর, তারপরে সিলিং নাই, এই কারণে অনেকটা গরম। যত দিন যাইতেছে এত টেনশন বাড়তেছে, যত দিন যেতেছে এত টেনশন বাড়তেছে। কারণ দেখতে দেখতে দেখো দিন কিন্তু কারোর লেগে বইয়া থাকে না, দিন কিন্তু প্রত্যেকদিন যত দিন যেতেছে এত দিন কমতে আছে। কারণ দেখতে দেখতে শুভ বড় হয়ে যেতেছে, প্রায় 8 বছর যায় 9 বছর বসছে। আর আমরা বিবাহ জীবন প্রায় 9 বছর যায় 10 বছর বসছে। সব কিছু মিলে সংসার কারণ লাগে না যে এত বছর হয়ে গেছে গা আমরা সংসার করি, যেমন লাগে ওই দিন বিয়ে হয়েছে বা বছর খানেক এরকম লাগে। তো যা, কারণ ভগবানের যা করে যার যার মঙ্গলের লেগে করে। তো খারাপ সময় ভালো সময়ের মধ্যে দিয়েও সময় কাটাইতেইব। সব কিছু নিয়ে মোটামুটি ভালোই আছি, ততটাও খারাপ না আমি। এটা কিতা দেওয়া তোমরা কেউ চিনোনি, জিবা জোলাই চিনি দেওয়া। তো যে মাত্র একটা আম দেখছি গাছে, এই মাত্রই আমটা পাইরা লইয়া দিকে মাইকা রেখে খাইলাম। আম ধরো না উঠানো যে গাছটা, তো 2টা দিন আম দেখছি দেখে সেটা আজকে এত বড় একটা আম দেখছি দেখে লগে লগে বেড়ে নিলাম। আর এই আম রয়েছে পাশের বাড়ির গাছের পড়ছে। তো দেখো জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ ওইতে আম পাইকা গেছে গা, কারণ আমরা তো কাঁচা আমি খাইতে পাইছি না, থাক না মুচুম খামো। তো আজকে একটা আম ভর্তা। তো এদিকে আমি শুভ প্রিয়ঙ্কা আম ভর্তা লইয়া বয়ে গেলাম গা, কারণ যে রৌদ্র ওঠে, যে গরম, আর কুয়ার মতো বাসা নাই। তো এদিকে একটা আম লইয়া সারি ভর্তা এদিকে লইয়া বইয়া গেলাম গা আম ভর্তা খাইতে। তো চলো, আর রাহুলও কিন্তু টক খাইতে অনেকটা ভালো পা।
আমিও ভালো পাই, এমনি ওখানে তেঁতুল টেতুল একটু কম ভালো পাই। কাঁচা বড়ই, তারপরে কাঁচা তেঁতুল, কাঁচা আম, পাকনা আম আমার ততটাও ভালো লাগে না, যতটা কাঁচা আম ভালো লাগে। তো এদিকে বিকালবেলা একটু আম মাখা খাইতেছি আমরা তিনজনে মিললে বইয়া বিয়া। তো এদিকে দেখো একজন একজন করে আমরা সদস্য আয়ে, কারণ মোরগটি আমরা দিয়া খাইতে বসি, যে মোরগটি মনে করছে খাওয়ান হয়ে বসি। মনে তো হয় এরকমই। তো এটি একটু পরে ভিডিও আই আমাদের জীবনে জানি না ভগবান কি করাইব এরকম, নিজেও জানি না। কারণ আমরা যেদিকে থাকি এদিকে এসে আমার শ্বশুর আগে নাকি এটা মহারানীর যে ব্রিজ, ওই ব্রিজে অনেক আগে চাকরি করতো। তো যারা চাকরি করে তারা কোয়ার্টার দিছিল, তো কোয়ার্টার ঘরে থাকতো। আর কোয়ার্টারের ঘরে থাকতে থাকতে অনেক বছর থাকছে, তারপরে নষ্ট হয়ে গেছে বাইঙ্গা সিঙ্গা ওইদিকে এদিকে জল পড়ে। তারপরে আমার বিয়ার আগে মানে সৌর বাবা এই ঘরটা বানাইছে। তো আমার শ্বশুর মারা গেছে 1 বছর পরে বাৎসরিক কাজ। তো মানে বাৎসরিক কাজের কয়েকদিন পরেই আমরা বিয়ে হয়েছে। শ্বশুরের শ্রাদ্ধের সময় যে বাৎসরিক কাজের সময় যে সাবড়ার বান ছিল, বাইরে যে সাবড়া, ওই সাবড়ার নিচে আমরা বিয়া বৌভাত সব কিছুই হয়েছে। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ের পরে শ্বশুরে পাওনের। কারণ আমি তো দেখছি আমার দিদা দাদু বা আমার দিদার থেকেও আমার দাদু আমার মামির আদর করতে অনেকটা বেশি। তো আমারও দেখে মানে খুব ইচ্ছা ছিল। তো আমারও দেখে অনেকটা ইচ্ছা ছিল, কারণ আমার শ্বশুর মশাইরে পাওনের। কারণ দেখো আমার ভাগ্যটা কীরকম, আমার শ্বশুরের বাৎসরিক কাজের ছাবড়ার নিচেই আমরা বিয়ে হইলো। কারণ আমার শ্বশুর মশাইরে পাইলাম না আমি, 1 বছর পরে বিয়ে হইলো। তো মানে ভাবলে পুরো অবাক লাগে। আমার যদি আমার শ্বশুরমশাই আমার বিয়ার 1 বছর আগে মারা গেছে, তো আমার শ্বশুরমশাই যে মারা গেছে 10 বছর হইয়া 11 বছরে পা রাখছে, আর আমরা 9 বছর হইয়া 10 বছরে পা রাখছি। দেখো আমরা কি মিল। কারণ শুভ সেম মানে সবাই আমরা আগে পেছনে। শুভর জন্মের 1 বছর আগে আমরা বিয়ে হয়েছিল, তারপরে আমরা 1 বছর আগে আমার শ্বশুরমশাই মারা গেছে। তো সবটাই আমরা মিল আছে, কারণ আমরা 2 বছর 3 বছরের মধ্যে দাফে দাফে, কারণ শুভর বার্থডে, তারপরে আমরা ম্যারেজ ডে, তারপরে আমার শ্বশুরমশাইয়ের কাজ এরকমভাবে পড়ে। তো খাইলাম বন্ধুরা এবারের বছর কিন্তু আজকে লইয়া শুধু 2 দিন আম খাইছি। আরেকদিন মানে আমরা 2 বোনে মিল্লা খাইছিলাম, ওইটা শুভর বাবা কাজের দিক থেকে আনছিল, কেন জানি দিছে। তো ওইটা ছিল ফজলি আম। আর আজকে আম খামুকি তা আম ডাল খামুকি তা আম চোখেই দেখতে পাই না। আর ছোটোবেলা থাকতে কত আম টাম কত কিছু খাইতাম, আর ওখানে তো শ্বশুর বাড়ির দিকে নাই ওই। তো এই ড্রেসে আমরা উঠানের আম গাছটা, তো এইটার থেকেই আম পাশে একদম ঘাইমা টাইমা কী অবস্থা, মানে এত গরম কুয়ার মতো না। তো এটাতে আম পাচ্ছি, ওই যে বাঁশটা দিয়ে আম পারলাম, বাইরে বর্তমানে খেলাম কারণ খুব স্বাদ হয়েছে। তো এদিকে প্রিয়ঙ্কা শুভ খাইতেছে এখনো, আমার খাওয়া শেষ। তো এবার যাই হাটটাটি ভালো করে সামান দিয়ে দই আনলে তো মরিচ বাবা